সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই কামনা করি। তো আজকে চলে এসেছি পুরো কলকাতার একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে। এই যে দেখছেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভালো লাগলে অবশ্যই একটা রিয়াক্ট ও কমেন্ট করবেন। তো এখন আমরা এই চার চাকা নিয়ে বেরিয়েছি, তো সামনে চলে আসছি। দেখুন, সাঁতরাগাছি ব্রিজের ঠিক সামনেটা, এই যে নতুন করে ব্রিজ হচ্ছে, ওই যে দেখা যায় বাঁ দিকের যে হচ্ছে লোহার যে খাঁচাগুলো তৈরি হয়েছে, এই যে বাঁ দিকটায়, তো এগুলি সবই নতুন করে পাশ দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। কারণ সাঁতরাগাছি ব্রিজে এমনি সিঙ্গেল ওয়ে, তো প্রচণ্ড জ্যাম হয়, সেই জ্যামের কারণে অনেক গাড়ি আটকে থাকে। তো সেই জন্য এই যে দেখছেন কাজ চলছে, এগুলো সাঁতরাগাছির ঠিক পাশ দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তো সাথে থাকুন, পুরো কলকাতার ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সাঁতরাগাছি ব্রিজের ঠিক মাঝে আমরা রয়েছি এখন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো ধন্যবাদ, সবাই একটু সাথে থাকবেন। তো এই যে ব্রিজ থেকে নেবে একটু এবার সামনের দিকে চলে এসেছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই খুব ছোট্ট করে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে প্রশাসনিক ভবন, যেটা নবান্ন, সেই নবান্নর সামনে। ওই যে দেখা যায় বাঁ দিকে নবান্নর যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার পাশ দিয়ে আমরা টোল গেটে চলে যাব। একদম হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু পার হতে গেলে যে টোল লাগে আমাদের চার চাকা গাড়িতে, মাত্র 10 টাকার টোল লাগে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা। তো ওই যে সামনে দেখা যায় টোলটি, তো আমরা আস্তে আস্তে টোলের দিকে এগিয়ে চলেছি। তো টোল পার হয়ে গেলাম, পার হয়ে যাওয়ার পর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। তো এখন বাজে সকাল 9টা, 8:30 থেকে 9টা বাজছে। তো এই মুহূর্তে একটি কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। তো এখান থেকে বাঁদিকে হাওড়া ব্রিজটা মোটেই দেখা যাচ্ছে না, সেই জন্য আর দেখালাম না। তো দ্বিতীয় হুগলি সেতু আমরা আস্তে আস্তে পার হচ্ছে, আর সকালের দিকে গাড়ির যানজটটাও একটু কম রয়েছে, একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমরা অ্যাকচুয়ালি যাব যে পার্ক সার্কাস লেডিস পার্ক, ওখানটায় আমাদের একটু কাজ রয়েছে। তো ওখানেই আমরা যাচ্ছি। তার আগে বাঁ দিকে ডান দিকে পুরোটাই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। পুরো ভিডিওটা সাথে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না, সাথে থাকুন। তো এখন আমরা দ্বিতীয় হুগলি সেতু বা সাগর সেতুর ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি, তো পার হচ্ছি। তো চলুন। তো এখান থেকে পার হয়ে আমরা একটু নিচের দিকে যাওয়ার পর বাঁ দিকে যেখানটা রেসকোর্স বা ঘোড়া দৌড়ের মাঠ রয়েছে, সেই মাঠটা দেখাবো, এবং ডান দিকে দেখাবো পিজি হসপিটাল। তারপরে বাঁ দিকটাই দেখাবো আপনাদের ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। তো আস্তে আস্তে দেখাতে থাকবো, সাথে থাকুন, সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এগিয়ে চলেছি আমরা। দ্বিতীয় হুগলি সেতু প্রায় পার হয়ে গেলাম, আর নামার সময় এই যে ভিউটা খুব সুন্দর লাগে। আর ওই যে দূরে দালানগুলো যখন নামা হয়, তখনই মনে হয় যেন দালানগুলো হেলে আসে। অ্যাকচুয়ালি না, হেলে নেই, ব্রিজটাই এরকম। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। যেতে যেতে এই বাঁ দিকেই পড়বে, একটু সামনে গিয়ে বাঁ দিকেই পড়বে হচ্ছে আপনার রেস কোর্স বা ঘোড়া দৌড়ের মাঠটা। এই যে এখান থেকে শুরু হয়ে গেল, এই যে ওয়াল দেখা যায়, তো এই ওয়ালটার ওই পাশে ভিতরে ওখানে ঘোড়া দৌড়ের মাঠ রয়েছে, রেস কোর্স। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা এগিয়েই চলেছি। তো সকালের দিকটা একটু ফাঁকা পেয়েছি, এখানে ট্রাফিক সিগন্যালের জ্যামটা নেই। তো এই যে টালির ঘরটা দেখলেন, ওখানে ঘোড়াগুলো থাকে, ওদের ঘোড়ার বাসস্থান। ঠিক আছে, তো ডান দিকটা এই যে বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে পিজি হসপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাইড মোড়টা আমরা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই এক্সাইড মোড় থেকে যদি আপনি বাঁ দিকে যান, তাহলে ধর্মতলা চলে যাবেন, আর ডান দিকে গেলে আপনারা ভবানীপুরের দিকে চলে যাবেন। তো এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের দিকে এগিয়ে যেতে যেতেই বাঁ দিকটায় পড়বে ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। তো সেই ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলের সামনে চলে এসেছি প্রায়। তো দেখাচ্ছি আপনাদের ভিউটা, এই যে জাস্ট 1 সেকেন্ড। আর এখান থেকেই বাঁ দিকটায় তাকালে এই বাঁ দিকের এই যে মাঠটি,
গাড়িগুলি যাচ্ছে। এই যে বাঁদিকের এই মাঠটি তাকালে ওই যে দূরে দেখা যায় ভিক্টোরিয়ার ওই যে মন্দিরটা, ঠিক আছে, ভিক্টোরিয়ার যে চূড়াটা। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর এখান থেকে আমরা সামনের দিকে যে ওড়াল ব্রিজ রয়েছে সেই ফ্লাইওভারে উঠে গেছি। আর মা ব্রিজটা আরেকটু আগে থেকে শুরু হচ্ছে, পার্ক সার্কাসের মোড় থেকে। আর এটা রবীন্দ্র সদন ঠিক বাঁ দিকের নিচেটাই, এটা রবীন্দ্র সদন থেকে আমরা পুরো গিয়ে পার্ক সার্কাসের গোলায় নামবো এবং সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিকে। আর এই যে কলকাতার মধ্যে সবথেকে বড় টাওয়ার বিল্ডিং ওটা। তো এখন আমরা চলে এসেছি পার্ক সার্কাস লেডিস পার্কের কাছে। তো কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে এসেছি একটু কাজ মিটিয়ে, আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব দক্ষিণেশ্বর মন্দির, সেই ভিডিও দেখাবো, একটু সাথে থাকার অনুরোধ করব। তো ধন্যবাদ, সবাই থাকবেন সাথে। তো চলুন, গাড়ি ছেড়ে দিয়েছি। তো একটু দূরে এসে ওই যে দেখা যাচ্ছে শ্যামবাজারের ওই যে ঘোড়ার মধ্যে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটু স্ট্যাচু রয়েছে। আর ডান দিকের যেদিকটা মুখ রয়েছে এদিকটা চলে যাচ্ছে সল্টলেক, আর যেদিকটা লেজ রয়েছে এদিকটা চলে যাচ্ছে আপনার একদম গঙ্গার ধারে। আর সোজা আমরা চলে আসবো বিটি রোড ধরে আসছি এখন, একদম চলে আসবো বরানগর। আর বরানগর থেকে বাঁ দিকে নিয়ে আমরা দক্ষিণেশ্বর ঢুকবো। তো পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল, তো সাথে থাকুন। তো শ্যামবাজারে এখানে একটা হচ্ছে এখন সিগন্যালটা লাল হয়েছে, তাই একটু দাঁড়িয়েছি। তো সিগন্যালটা একটু সবুজ হওয়ার অপেক্ষায় আমরাও আছি, আশা করি আপনারাও রয়েছেন কখন সবুজটি হবে। তো সবুজ হওয়ার অপেক্ষায় রয়েছি। তো এখন বাজছে বেলা 11টা, খুবই যানজট, সাথে থাকুন। তো এগিয়ে যাব আমরা, একটু সিগন্যালেই আটকে রয়েছি। তো সেটা সিগন্যাল থেকে যখন আমাদের সবুজ হয়ে গেল তখন আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছি। আর আসার পরই বরানগর ঢুকছি, বরানগর না, সামনে যে নতুন ব্রিজটা, যেটা টালা ব্রিজ, টালা যে জল ট্যাঙ্ক বিখ্যাত, সেই টালা ব্রিজটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই রাস্তাটা। তো নতুন করে দেখুন টালা ব্রিজটা কত সুন্দর তৈরি হয়েছে, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই যে টালা ব্রিজ, খুব সুন্দর একটা নিউ ডিজাইনের ব্রিজ তৈরি হয়েছে টালা ব্রিজটা। আর এই ব্রিজটা থেকে আমরা যখন নেবে যাব তো সোজা চলে আসবো আমরা কোথায়, চিড়িয়া মোড় হয়ে একবারে বরানগর থেকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে। তো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ, নমস্কার।